রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। বাইসা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। বাইসা থাইকাই মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড়, শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড়, শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকারের কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকারের কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? কথার মধ্যে ভুল আছে কোনো? এই রূপ সৌন্দর্য, এই চেহারা চিরদিন থাকবে না। দেখে মনে হবে পুরনো অ্যালবামের ছবির দিকে যদি তাকান আর নিজের চেহারার দিকে যদি তাকান, বুঝতে পারবেন কোথায় চলে এসেছি। আজকে চাইলেও আমরা শিশুকালে আর ফিরে যেতে পারি না। প্রাইমারি স্কুলে আর যাওয়ার কোনো সুযোগ আছে? মন যদি চায়ও প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আর সুযোগ নাই। লেখাপড়া না করলেও মানুষ হাসাহাসি করবে, বলবে বুড়ো হয়ে গেছে, বুড়ো ধাড়ি এখন আবার ভর্তি হতে আইছে। ঠিক না বেঠিক? সুতরাং এই সময়টাকে মূল্যায়ন করার দরকার আছে না নেই? এই সময়টাকে যারা মূল্যায়ন করতে পারবে না, এই সময়ের গুরুত্ব যারা দিতে পারবে না, আল্লাহর কসম করে বলি শুধুমাত্র আফসোস, আফসোস ছাড়া আর করার কিছু থাকবে। সামনে পরীক্ষা, এসএসসি এবং দাখিল। ঠিক না বেঠিক? এই দুইটি বছর অষ্টম, নবম এবং দশম শ্রেণীর বই একই ছিল। ঠিক বলছি তো? নবম এবং দশম শ্রেণীর বই দুইটা বছর সুযোগ পাইল
ক্লাস করলো না, স্কুলে গেল না, পড়লো না, আর লাইলাতুল ফেব্রুয়ারি করে বেড়াইলো। এই লাইলাতুল ফেব্রুয়ারি করণে ওয়ালারা পরীক্ষার খাতায় যে যদি দেখে যে প্রশ্ন সব যা এসেছে, একটাও কি মনে হবে যে সব সহজ প্রশ্ন? সহজ মনে হবে নাকি? না, একটাও সহজ মনে হবে না। মনে হবে শিক্ষক সব কঠিন কঠিন প্রশ্ন বাংলাদেশতে না আমেরিকাতে নিয়ে আইছে। কথা কয় না? কারণ যদি না পড়া থাকে তাইলে প্রশ্ন সবই কঠিন, আর পড়া থাকলে কি কঠিন বলে কোনো কিছু নাই। আপনার যখন জানাই আছে অঙ্কের সমাধান, যে অঙ্ক পারে শিক্ষক অঙ্ক করে ব্ল্যাকবোর্ডে, আরে বা ঠুসঠাস করি সমাধান মিলাই দিচ্ছে, দেখি মনে হয় স্যার কত ট্যালেন্ট। আরে বাবা, ও তো অঙ্ক মুখস্থ হয়ে গিয়েছে, সারা জীবন ধরে ওইটা নাড়াছাড়া করতেছে, তো ট্যালেন্ট হবে না তো কি করবে? কথাটা কি বোঝা গেছে? এখন যে মাঠে ছাগল খাওয়ায়, ওরে যদি যেই বলা হয় তুই এই অঙ্কটা করি দে, ও কবে এ তো ধুয়ে পানি খাওয়া ছাড়া কোনো রাস্তা নেই নাকি? এই জন্যে সমস্ত প্রশ্নগুলো কঠিন মনে হবে, কারণ আপনি পড়েন নাই, লেখাপড়া করেন নাই। তেমনি ভাবে দুনিয়ার পরে আল্লাহর সময়টা দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, ওগো মানুষ, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং সৃষ্টি করেছি জীবন। কেন সৃষ্টি করলাম? এর মাঝখানে একটা সময় দিলাম, তোমাদের একটা হায়াত দিলাম। এই হায়াতি জিন্দেগিতে দেখতে চাই তোমরা তোমাদের পরীক্ষা নিতে চাই, দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে থাকতে পারো। কিন্তু আমরা এখন আমলের প্রতিযোগিতা করি আর না করি, বদ আমলের প্রতিযোগিতা আছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, কি হবে? নাউজুবিল্লাহ। আমি সুবহানাল্লাহ বলে ফেলছি। আসলে সুবহানাল্লাহ বলার সুযোগ আমরা সময়টাকে কাজে লাগাই না। কোন কাজে লাগাচ্ছি চিন্তা করেন। মাঠে যে সুজালটা ব্যাখ্যা করার মানুষ আছে না নাই? আল্লাহ বললেন সুদ খেয়েও না, আর আমরা সুদ ছাড়া সুদ না খেয়ে ঘুমাইতে যাই। ঘুষ খেয়েও না, ঘুষ না খেয়ে মোটরসাইকেল কি ছাড়ানো যায়? ঘুষ দিতেও হয়, ঘুষও নেয়। আরে অন্যায় কাজে লোক বেশি না কম? আবার এখন নতুন এই পিকনিকের সময় শুরু হয়েছে। বাসের উপরে মাইক, ইজি বাইকে মাইক, নসিমনে মাইক, করিমনে মাইক, ট্রাকে মাইক, আর ডিজে চলছে। অনেকে আবার তাহিরি ভাইয়ের ডিজে লাগায়, দয়াল তোর লাইগা রে, দয়াল তোর লাইগা রে, দয়াল তোর লাইগা, অসুবিধা নেই। ওখানে কুপাকুপি লাগাই দিয়েছে। সত্যি বলছি তো? ওরে বাবা, দুমদাম করে আওয়াজ, এত বড় বাড়ি, যেই জায়গায় আজকে পিকনিক গুলোতে এত গান, অশ্লীলতা, বেহায়াপনা, রিজি বাইকের মধ্যে আমাদের মেয়েরা ছেলেরা আনায়াসে বেড়াচ্ছে। ওদের বাধা দেওয়ার কেউ নেই, ওদের সাবধান করার মতো কেউ নেই। বলেন ঠিক কিনা? আবার সাবধান করলেও কি কথা শোনে? কথা কয় না, শোনে। আজকে যত ওয়াজি করা হোক, ওই 14 তারিখই আটকায় রাখা যাবে। অথচ এই 14 তারিখ কোন মুসলমানদের দিন নয়। 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে নামের যে ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবস কোন মুসলমানের দিবস নয়। এই দিবস যারা পালন করে তাদের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে? রাখা যাবে? ভালোবাসা দিবস এটা বেহায়াপনা দিবস, অশ্লীলতা দিবস। এই দিবসকে কেন্দ্র করে যারা অনুষ্ঠান করে বেড়াবে, যারা ঘুরে বেড়াবে, তোমাদের বলি ওগো আমার ভাইয়েরা, আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি আছে নাকি? এর কোনো নিশ্চয়তা নাই। চলে যাওয়া লাগবে। এই পৃথিবী ছেড়ে যখন মারা যাওয়া, আল্লাহর কাছে যাওয়া লাগবে। যখন প্রশ্ন করবে কবরে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ওখানে যাওয়ার পরে মনে হবে প্রশ্নগুলো অনেক কঠিন। কি মনে হবে? কথা কয় না। এই আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তো? আওয়াজ এত কম কেন? আমাদের যশোর অঞ্চল, খুলনা অঞ্চল, এই দিকের মানুষের তো স্পিড একটু বেশি থাকার কথা। আওয়াজ দিতে হবে মুসলমানের মতো। আর মুসলমানের মতো আওয়াজ দিতে যদি ব্যর্থ হন, তাহলে এই সমাজের পরিবর্তন আনা সম্ভব হবে? পরিবর্তন আসবে? পরিবর্তন আসবে না। কারণ আপনার কিছু বিষয়ে তো অন্তত একটু সজাগ দৃষ্টি রাখার, থাকার দরকার আছে না নেই? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একবার এক সাপ
পীর সাহেবের কাছে গেছে মুড়ি দেওয়ার জন্য। সাপ পীর সাহেবের যে বলছে, ওকে পীর সাহেব মুরিদ হতে চাই, মুরিদ করে দেন। বলল, তুমি তো মানুষের অনিষ্ট করো, মানুষের ক্ষতি করো, মানুষের কামড়াও, সবল দাও, মানুষ মারা যায়, তোমারে মুরিদ করা যাবে না। কয়, পীর সাহেব কথা দিলাম, যদি আপনি আমাকে মুরিদ করে দেন তাইলে আমি ওয়াদা করছি আর কাউরে কোনোদিন সবল দেব। পীর সাহেব বলে, ঠিক আছে, তোমারে সবক দিয়ে দিলাম, সকালে বিকালে দুপুরে জিকির করবা, কাউরে কামড়াবা না, এটাই তোমার সবক। যাও। পীর সাহেবের কাছে সাপ মুরিদ হয়ে চলে গেল। যাওয়ার পরে বিকাল বেলা জিকির করতেছে আইলের উপরে বসে। মাঠে গিয়েছে একজন ঘাস কাটার জন্য, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তাড়াতাড়ি করে যাওয়ার কারণে ওই দড়ি নিতে ভুলে গেছে, দড়ি নিতে পারে নাই। ঘাস কেটে ঘাসগুলো বাঁধবে, রাস্তা খুঁজে পাচ্ছে না, কি দিয়ে বাঁধবে। হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখে আইলের পরে টানটানা পড়ে আছে। ওই অন্ধকার, সন্ধ্যার অন্ধকারের মধ্যে চিন্তা করলে এটা মনে হয় কলার সুবলা, কলার যে খোলা থাকে না, খোলা, এটা মনে হয় ওইরকম কিছু নিয়ে এসে ওই আধারে আধারে ঘাস বেঁধেছে। বাঁধার পরে যখন বাড়িতে নিয়ে গেছে, ওই চাষি খুলে দেওয়ার পরে সাপের ঘাড় আর লেজ আছে নাকি, দুইটারে যখন মুড়াইছে কায়দা করে, ঘাড় বেকাইতে বেকাইতে পীর সাহেবের দরবারে যেয়ে বলছে, পীর সাহেব কি করলেন আমার, আমি তো শেষ। কেন? আপনি আমারে মুরিদ করে বললেন কাউরে কামড়াবি না। আহারে, মুরিদ হওয়ার আগে আমার কাছে কেউ আসতে পারে নাই, আর আপনার কাছে মুরিদ হওয়ার পরে এক কৃষক, সে মাঠে গিয়েছিল ঘাস কাটার জন্য, দড়ি নিতে পারে নাই, আমারে দড়ি বানায় ঘাস বেঁধে নিয়ে আসছে, বুঝতে পারে নাই যে আমি সাপ। পীর সাহেব কয়, দেখো আমি তোমারে কামড়াইতে নিষেধ করেছি, কিন্তু একটু ফনা তুলে ফোঁস করতে তো নিষেধ করি নাই। কথা কি বোঝা গেছে? কামড়ানো নিষেধ, কিন্তু ফোঁস করা যাবে না, যাবে না। এখন তো কথা বললেই অ্যারেস্ট আছে না নাই, কথা বললে জেল জুলুম আছে না নাই, হক কথাগুলো বলা যায় না সেই সময় আছে না নাই। সেই সময়গুলো যখন আছে, সব কথা যদি বলাও না যায়, একটু ফনা তুলে ফোঁস করার দরকার আছে না নাই। এরপরেও যারা ফোঁস করবেন না, বুঝাই গেছে আপনারা ওই শরীফ থেকে শরীফা, শরীফ থেকে যারা শরীফা হয়ে গেছে, চোখের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। শরীফ থেকে শরীফা হওয়া লোক আছে না নাই? আছে। মানে কি, গত কালকে দেখলাম টেলিভিশন নিউজ, সম্ভবত যমুনা টিভিতে, এক ছেলে বন্ধুদের সাথে বাজি ধরেছে যে আমি বোরখা পরে গার্লস স্কুলে যেয়ে মেয়েদের সাথে আড্ডা দেব। এরপরে বোরখা পরে স্কুলে গেছে, মানে শরীফ থেকে শরীফা হয়েছে, কারণ জানে এখন এটা হইলে কোনো সমস্যা নাই। এই কাজ করে গার্লস স্কুলে যে মেয়েদেরকে অনিষ্ট করেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, পাকড়াও করেছে, এটা ঠিক, কিন্তু এটা করার দুঃসাহস করলো এই বাংলাদেশে। তার ভাবা দরকার ছিল এটা মুসলিম কান্ট্রি, এখানে অন্তত বুরকা পরে মেয়েদের সাথে অশ্লীলতা করার কোনো সুযোগ এখানেই শেষ নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন কিনা? এই বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র 6 জন একজনের স্ত্রীকে, স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। এটাকে ধর্ষণ বলে না, এটাকে কি বলে? গণধর্ষণ কি বলে না? আপনারা বোঝেন না নাকি? এটা বোঝেন না? বিয়ে শাদী করেছেন কেউ? মানে বিয়ে করে কি করতে হয় বোঝেন কিনা? তো ওইটা করেছে। আহা, খুবই খারাপ অবস্থা। এরকম কেন আপনাদের অবস্থা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনের স্ত্রীকে ধরে বেঁধে রেখে তার আড়ালে নিয়ে 6 জনে গণধর্ষণ করেছে। আপনি এই খবর শোনার পরে মনে করছেন ও অসুবিধা কি, আমার তো কেউ না, কিন্তু আপনার যে বাইরে রেখে আপনার পর এই ধর্ষণ করবে না, এর গ্যারান্টি কি? এখন কি মনে হচ্ছে যে না এটা খারাপ কাজ? আহা, এইগুলো যদি না বোঝেন, ওই যে কি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরা এলো, আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। কারা পুড়লো? আদমের সন্তান পুড়লো, আমার মুসলমান ভাইয়েরা পুড়লো, বাংলাদেশের নাগরিক পুড়লো। এমন একজন পুড়ে গেল যাকে বাঁচানোর জন্য চেষ্টা করা হলো, তাকে বাঁচাতে গেল, বলল না আমি বাঁচতে চাই না, আমাকে বাঁচানোর চেষ্টা করো না, আমি বাঁচতে চাই না। কেন বাঁচতে চাও না?
কারণ এই আগুনের লেলিহান শিখায় আমার সন্তান পুড়েছে, আমার স্ত্রী পুড়েছে, আমি কাদেরকে নিয়ে বাঁচবো, আমি কাদের নিয়ে বেঁচে থাকবো। আরে একটু কল্পনা করে দেখেন, আপনার সন্তান আপনার স্ত্রী যদি এমন কোনো বাসে ওঠে অথবা ট্রেনে ওঠে, আর সেই ট্রেন কিংবা বাসে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, আর আপনার স্ত্রী সন্তান যদি আপনার চোখের সামনে পুড়ে আঙ্গার হয়ে যায়, বলেন দেখি আপনার বাঁচার কোনো ইচ্ছা কি থাকবে? যদি তাই না থাকে, তাইলে যখন আপনার কোনো ভাই পুড়ে যায়, যখন আপনার কোনো নাগরিক পুড়ে যায়, আপনার গ্রামের কোনো মানুষ পুড়ে যায়, আপনার পাশের কোনো মানুষ পুড়ে যায়, আপনার কোনো প্রতিবেশী পুড়ে যায়, সেই পুড়ার প্রতিরোধ করার দরকার আছে না নাই? আপনি যদি প্রতিবাদী না হন, আল্লাহর কসম করে বলি, আপনার বিপদের দিনও কেউ প্রতিবাদী হবে? বিপদের দিনে কেউ প্রতিবাদী হবে না, কারণ আপনি তো কারো বিপদে দৌড়ায় যান নাই। আপনি যার বিপদের দিন বাড়ি আগুন লেগেছে, আরো 1 বোতল পেট্রোল নিয়ে গেছেন লিবাইনের জন্য, তো ওর বাড়ি যদি আপনার বাড়ি যদি আগুন লাগে, ও তো 1 বোতল না, ও তো পুরো একবার পাম্পের পাইপ লাইন করে মেরে দেবে, ঠিক না বে ঠিক? আবার কারো বাড়ি যদি আগুন লাগে, আর আপনি যদি আপনার সমস্ত চেষ্টা দিয়ে তার আগুন লেবানোর চেষ্টা করেন, আপনি বাড়ি নাই, আপনার বাড়িতে যদি আগুন লাগে, ওই প্রতিবেশী এসে আপনার বাড়ির আগুন নিভাবে না? নিভাবে না। কারণ কি? এটাই মানুষের ধর্ম, এটাই মানুষের কৃতজ্ঞতাবোধ। মানুষেরা অবশ্যই কৃতজ্ঞ থাকে, যারা অকৃতজ্ঞ তাদের কথা ভিন্ন। কিন্তু আপনি যদি কারো বিপদে মুসিবতে পাশে দাঁড়ান, আপনার বিপদে মুসিবতে সেও যদি পাশে না দাঁড়ায়, আপনার পাশে দাঁড়ানোর ব্যবস্থা করে দিবেন কি? আল্লাহ আছে না নাই? আল্লাহ কি বুড়া হয়ে গেছে? নাউজুবিল্লাহ, না হয় নাই। আল্লাহর কি শক্তি কমে গেছে? না, কমে নাই। এই মাহফিলের আয়োজন করা হয়েছে আপনাদের সচেতন করার জন্য, সাবধান করার জন্য। ওগো আমার ভাইরা, যতই বলি না কেন, কেউ বাজারে থাকবে, কেউ দোকানে থাকবে, কেউ হাটে থাকবে, কেউ মাঠে থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এও একদিন সোজা হবে। সেই দিন কোন দিন? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন,
12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আর একটু জোরে বলা যাবে না? পয়গ্রাম পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিলে আজকের সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার পাশে বসা সুপার ব্রিক্সের সম্মানিত পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ হুমায়ুন আহমেদ ভুইয়া সাহেব। এছাড়া মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ ইয়াদুল ইসলাম সাহেব, যিনি আমার সাথে সার্বিকভাবে যোগাযোগ রেখেছেন। আমার আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা রবিউল ইসলাম সাহেব, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব। এছাড়া শরীফুল ইসলাম যশোরী সাহেব আলোচনা করেছেন। স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যাদের অনেকের হয়তো আমি নাম বলা সম্ভব না, জানিও না। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, যে আল্লাহ চাইলে আমাদেরকে মানুষ না বানিয়ে অন্য কোনো প্রাণী বানিয়ে পাঠাতে পারতেন। পারতেন না? পারতেন না? সেই আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? কিন্তু মানুষ এত বড় অকৃতজ্ঞ, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে না এমন মানুষ আছে না নাই? আছে। মানে কি আমরাই তো সেই মানুষ। আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ না। ফজরের নামাজে মসজিদে লোক কম হয় না বেশি হয়? কম হয়। এখানে আজকে যে আয়োজন, এই আয়োজন যদি না করে এখানে মমতাজকে যদি আনা হতো, বলেন তো একটু প্যান্ডেলে জায়গা কি ধরতো? তো এই এলাকা কি হিন্দু অধ্যুষিত এলাকা নাকি মুসলমান অধ্যুষিত এলাকা? তো এই ডুগি তবলার গানে এই লোকগুলো আসতো, ওরা কারা? মুসলমানেরই তো সন্তান নাকি? ভালো কাজে লোক মেলে না, এই জন্য লালন ফকির বলেছিল, ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। ঠিক না বেঠিক? সত্য কাজে এখন মানুষ পাওয়া, মসজিদে লোক পাওয়া যায় না, মাদ্রাসায় লোক পাওয়া যায় না, কেজি স্কুলে লোক বেশি না কম? কলেজিয়েট স্কুলগুলোতে ভর্তির জন্য হিড়িক পড়ে যায়। আর যেই ছেলেটা চেহারা ভালো না, এক চোখ টেরা, ডানি তাকালি বাই দেখে, বাই তাকালি ডানি দেখে, ওইটারে মাদ্রাসায় দিয়ে রেখেছে। আবার মরে যাওয়ার পরে দরকার হয় এই টেরাটা। মরে যাওয়ার পরে কার লাগে? ওই ঘেনা কালা কুকড়া, ওইটা ছাড়া আর উপায় থাকে না। ম্যাজিস্ট্রেট বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ডক্টর বানাইছে, কোনো কাজে লাগে নাই। ওগো মানুষ, এত অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নিয়ে আবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরে কাদের ওয়াজ করবো? আমি তো ভালো না, আমার দিয়েই শুরু করি। আমু আজকে আপনাদের আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। কুকুর পুষেছে আমাদের মাহফিলের প্রধান অতিথি। কি পুষেছে? খারাপ ভাবে নেওয়ার দরকার নেই। এই কুকুরকে পানি পান করেও জান্নাতে গিয়েছে না যায় না? একজন পতিতা কুকুর পিপাসার্ত পতিতা, সে চিন্তা করলো কি করে পানি পান করানো যায়। কূপ একটা পাইলো, কিন্তু কূপ থেকে পানি ওঠানোর ব্যবস্থা নাই। নিজের ওড়নাটা ছিঁড়লেন, লম্বা করলেন, গিট্টু দিলেন, তারপরে সেটা পানির মধ্যে নামিয়ে দিলেন, দিয়ে পানিটা ভিজিয়ে নিয়ে কুকুরের গলায়, কুকুরের জিহ্বার উপরে টপ টপ করে ফেললেন। কুকুরটা খাইলো, কুকুর বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, শুধু তাই নয়, আসহাবে কাহফের সাথে যে ঘুমিয়েছিল যে যুবক, ওই যুবকদের সাথে কুকুর, কেউ বলে 3 জনের সাথে একজন কুকুর ছিল, কেউ বলে 5 জনের সাথে একজন কুকুর, কেউ বলে 7 জনের সাথে একজন কুকুর। নির্দিষ্ট সংখ্যা জানেন কি? আল্লাহ জানেন। কিন্তু একটা কুকুর ছিল, এটা সত্য। একটা কুকুর ছিল না তাদের সফর সঙ্গী? একটা কুকুর ছিল।
তো সভাপতি সাহেব একটা কুকুর পুষেছে। এই কুকুর পুষার পরে কুকুরের বাড়িতে কি আলাদা গোশত, গরুর গোশত রান্না করে খাওয়ায় নাকি? না, খাওয়ায় না। বাড়িতে মেহমান এসেছে, কিছু হাড়, কিছু উচ্ছিষ্ট খাবার এইগুলো কুত্তাকে খাওয়ায়, আর ওটা খেয়ে সারা রাত ওই গেটের কাছে বসে পাহারা দেয়। আমি যখন ওনার বাড়িতে গিয়েছি, কুত্তা শুরু করে দিয়েছে গাও 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 গাও। এই কিডা তুই? আমার সভাপতি আওয়ামী লীগের লোক, তুই কিডা বিএনপির লোক, তোর ঢুকা যাবে না। কুকুরের একটা বোঝেন না, মনে করেন অত চেনে না। সভাপতি তো আওয়ামী লীগ করে, তুই বিএনপির কিংবা জামাতের ঢুকা যাবে না, অথবা তুই বিএনপি করিস, সেটা আওয়ামী লীগের লোক এই বাড়ি ঢুকা যাবে না। কুকুর ওর পরিচিতর বাইরে ঢুকতে দেবে বলেন? ও তো ঘেউ 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 করতেছে। এখন এই কুত্তার ঘেউ ঘেউ শুনে সভাপতি সাহেব এগিয়ে এসে দেখে যে আমি ওনার খুব পরিচিত, যদিও দুইজনের লাইন ভিন্ন, দুইজন দুই দলের নেতাও যদি হই, ওই ও বলবে যে এই চুপ থাক, আমার পরিচিত। এবার কুত্তা কি ঘেউ ঘেউ বাড়ায় দেয় নাকি? কুত্তা কি করে বলেন তো? হ্যাঁ, শুধু চুপ থাকে না, কুত্তা করে কি, ওর কাছে ওই দেখবেন মাটি হাসড়াবার করে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, এবং ল্যাসটা নাড়তে থাকে আস্তে করে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। খেয়াল করে দেখবেন সত্য না মিথ্যা। আমি রং নাম্বারে ডায়াল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই। ওগো প্রধান অতিথি জনাব হুমায়ুন আহমেদ ভুইয়া, আমার ডিউটি ছিল এই বাড়িতে যদি কোনো অপরিচিত লোক আসে তাহলে আমি সেটাকে অ্যাটাক করব, সেটাকে বাধাগ্রস্ত করব, তাকে ঢুকতে দেব না। এই দায়িত্বটা আমার ছিল। আমি আমার দায়িত্ব পালন করতে যে আমি বুঝতে পারি না এটা আপনার পরিচিত লোক, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা না করলে হবে না। এইভাবে বারবার করে অনুরোধ করতে থাকে না। খাইলো এক টুকরা হাড়, কত কৃতজ্ঞ মালিকের প্রতি। আবার যদি ওই লোকটা অপরিচিত হয় আর এই যদি উনি এগিয়ে আসে আর যদি বলে এ লাঠি নিয়ে আয়, ওই কুকুর আরো ঘেউ ঘেউ করে এগিয়ে যায় না পিছিয়ে থাকে, মালিকের থেকে আরো সামনে এগিয়ে যায়। ঠিক না বে ঠিক? আমরা মানুষ কত অকৃতজ্ঞ। আল্লাহ আমাদের খাওয়াইলো, পড়াইলো, হাত দিল, চোখ দিল, কান দিল, কথা বলার শক্তি দিল, আমাদের ব্রেন দিল, মস্তিষ্ক দিল। পাগল বানাই নাই, বোবা বানান নাই, কানা বানান নাই, অন্ধ বানান নাই, আতুর বানান নাই। অথচ সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, বছরের এই একটা অনুষ্ঠান এখানেও এসে বসার মতো সৌভাগ্য আমাদের হইল না। ঠিক না বেঠে? তাহলে কি অকৃতজ্ঞ না কৃতজ্ঞ বলেন? অথচ আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন ওগো মানুষেরা, আজকেও জুম্মার খুতবায় শুনেছেন না শোনেন নাই? ওগো মানুষেরা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর আমার নিয়ামত খেয়ে, আমার নিয়ামত ভক্ষণ করে তোমরা অকৃতজ্ঞ হইও না। কথাটা কার? সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই? আছে। দরকার কি আছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া
সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? খেলা হবে, খেলা হবে, হবে ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইসে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ঠিক না বেঠে? যারা কথা বলছেন না তাদের কাছে ঠিক, আর যারা কথা বলছেন তাদের কাছে, হ্যাঁ, যারা কথা বলছেন না ওদের কাছে ঠিক না, ওদের কাছে এটা ভালো লাগে না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? কম না বেশি? আলেমেরা হক কথা বলে না, হক পথে চলে না। ওরে বাবা, আবার অনেক আলেম আছে যদি হক কথা বলে তার ইমামতি থাকে না, থাকে নারী। ঠিক না বেঠে? যে যত তেল মারতে পারে তার ইমামতি তত বেশি পাকা পুক্ত। ঠিক না বেঠে? ওরে বাবা, মসজিদের সভাপতি, আপনি না মানে মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি বলছে হুজুর আপনি আজকে মুসা আলাইহিস সালামের জীবন থেকে আলোচনা করবেন। কতদিন হয়ে গেল মুসা আলাইহিস সালামের জীবনটা শুনি না, ওনার জীবন নিয়ে ওয়াজ করবেন। জুম্মার দিন হুজুর ওয়াজ করেছে, ওয়াজ শেষে হুজুরি ডাকতেছে এই দিকে আসেন। হুজুর মনে করছে মনে হয় প্রমোশন হবে। এই হুজুর আপনার বললাম কি আর আপনি করলেন কি? কি বলেছেন? মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে বললাম। করেছি তো। কি করে করেছেন? আপনি তো ফেরাউনের জীবন নিয়ে পড়িয়েছিলেন। কার জীবন? মুসা আলাইহিস সালামের জীবনের কথা কইলে ফেরাউনের জীবন আসবে না? আসবে না। হুজুর বলতেছে দেখেন মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে যদি কথা বলি ফেরাউনের কথা তো অটোমেটিক চলে আসে। কয় আসুক, সমস্যা নেই, কিন্তু আমি দেখছিলাম যখনই ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিক তাকাচ্ছিলেন, তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন গো বলেন দেখি? কথা কি বোঝা গেছে? এখনকার সময়েও এমন আল্লাহর ওলি আছে না নাই? আমার ভাইয়েরা মাথায় রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যদি আলোচনা করা হয় নমরুদের কথা আসবে না? আসবে না? নমরুদের কথা আসবে। মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে যদি আলোচনা করা হয় তাইলে অবশ্যই ফেরাউনের কথা আসবে। যদি নূহ আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করা হয় তার স্ত্রী এবং তার সন্তান কেনানের কথা আসবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করা হয় তাইলে আবু জাহেলের কথা আসবে না? আসবে না? এখনকার সময়েও যদি কোরআনের অনেক দিনের খাদেম আছে যারা দিনের জন্য নিবেদিত প্রাণ, তাদের কথা বলতে গেলেও কিছু মানুষের কথা আসতে পারে না? পারে না? কথা কয় না? পারে না? পারে না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে
ফুলতলা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, তাহলে কি খেলা হবে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, ফুলতলা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয় জীবনটাকে, দিয়ে দাও বিনয় জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আছে না নাই? চিকিৎসার অভাবে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, সরকারি হাসপাতালে যাই সেইভাবে দেখে না, ছোট একটা কাগজে লিখে দেয়, দুইটা ওষুধ লিখে দিল, খাইলে সারলে সারলো না সারলে নাই। আবার মনে করেন যখন প্রাইভেট হাসপাতালে যাই একই ডাক্তার, ওরে বাবা যত্নের শেষ নেই নেই রে, আর বড় করে লম্বা একটা প্রেসক্রিপশন আছে না নাই? আবার এখন হাসপাতালে গেলে আপনি গিয়েছেন, ডাক্তার বুঝ দিয়েও পেরেছে যে রোগ তেমন সমস্যা না, ওর মনের মধ্যে একটু ধুরকুস ঠেকেছে, তাই ধুরকুস বোঝেন তবে আঞ্চলিক শব্দ, হ্যাঁ, মনের মধ্যে একটু ভয় ভয় করছিল, তাই ডাক্তারের কাছে গেছে। এখন ডাক্তার জানে যে তেমন কিছু হয় নাই, নাড়ি মাড়ি চেক করি কয় আপনার তো অন্তত 20 ডে পরীক্ষা না করলে রোগ ধরতে পারবো না। তারপরে 20 ডে পরীক্ষা রাইনোর পরে বলে আমি যে দুশ্চিন্তা করছিলাম ও দুশ্চিন্তা কেটে গেছে, আপনি একদম টেনশন করেন না, সোজা বাড়ি চলে যান, আপনার কোনো রোগ নেই রে। ঠিক না বেঠে? পরীক্ষা আছে না নাই? পরীক্ষার শেষ নেই হাসপাতালগুলোতে। আমি বলি ওগো ডাক্তাররা ভয় করেন আল্লাহ, ডাক্তারদের বলতে চাই লেখাপড়া করে ডাক্তার হয়েছেন ছোটবেলায়, যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি হতে চান, ডাক্তার হতে চায়। ডাক্তার হয়ে কি করতে চান? মানুষের সেবা করতে চায়। আর এই কথা বলে এখন আবার খেলা হয় কেন? এখন সেবা আছে না? সেবা নেই, এখন খালি প্রেসক্রিপশন, ওষুধের গাদা। যেই কোম্পানি ফ্রিজ ঢুকাই দিয়েছে বাড়ি, ওই কোম্পানির ওষুধ কাজ হোক আর না হোক লেখে না, লেখে না। এই সত্য বলছি না মিথ্যা? এই বলার পরে অনেকেই খেপে জাতি পারে রে, কিন্তু কথা সত্য না বলে তো উপায় নেই। এমন এমন ওষুধ লেখে যে ওষুধে তেমন কাজ হবে না, কিন্তু ওই ওষুধ কোম্পানি বাড়িতে একটা ফ্রিজ ঢুকাই দিয়েছে। আবার কোম্পানির লোকের বলিল তোমার ভাবি বলছে যে এলইডিটা এখন স্মার্ট না, এখন ইউটিউব এলইডি উঠেছে, যদি একটা অমনি বাড়ি পৌঁছে যায় না, যায় না। যারা ডাক্তার তারা বোঝে রে, আর যারা ফার্মাসিউটিক্যালে কাজ করে তারাও বোঝে। এই জন্য ফার্মাসিউটিক্যালে যারা আছে ওরা হাসপাতালে দাঁড়াই থাকে আর প্রেসক্রিপশন চেক করে যে ডাক্তার আমাদের ওষুধ লিখেছে কিনা। যদি না লেখে ডাক্তারে ধরে ফ্রিজ দিলাম, তুই লিখিস নি কেন আমার ওষুধ? ঠিক না বেঠে? এই কথাগুলো বললাম এই জন্যে, আমরা যদি না বলি সচেতন হবে কি বা কিভাবে? আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে তবে রাত পোহাবে তবে। ঠিক না বে ঠিক? সবাইকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? ওই সাপের কথা মনে কি আছে? সাপ পীর সাহেব বলল দেখো আমি তোমারে কামড়াইতে নিষেধ করেছি, কিন্তু তোমার ফনা তুলে একটু ফোঁস করতে নিষেধ করি নাই। তুমি যদি ওই কৃষককে যখন তোমাকে ধরতে গেছে একটু ফনাটা তুলে ফোঁস করে উঠতে, তাইলে ও তোমার দিয়ে ঘাস বান্ধা তো দূরের কথা, ও ওই ঘাসও মাঠে রেখে চলে আসতো। আবার বাড়িতে আসলি বউ বলতো লুঙ্গি কই। ঠিক না বেঠে? তার মানে ঘাসের সাথে লুঙ্গিও থাকতো। কথা কয় না? মুসলমানেরা যদি একটুখানি ফোঁস করে নারায়ে তাকবীর দিলে অনেকেই মোটামুটি মানে পিছনের রাস্তাতে আর কিছু না বের করুক, বাতাস বের করতে করতে দৌড়ে। ঠিক না বে ঠিক? এই জন্য তাকবীরকে একদল আছে ভয় পায় না, পায় না। তাকবীরের আওয়াজকে বন্ধ করতে চায় এমন মানুষ আছে না নাই? বাংলার জমিনে কি তাকবীরের আওয়াজ বন্ধ করা যাবে?
না, বাংলার জমিনে তাকবীরের আওয়াজ বন্ধ করা যাবে না, বাংলার জমিনে সমকামিতা কায়েম করা যাবে না, বাংলার জমিনে ট্রান্সজেন্ডার চলবে না। কারণ এই জমিন অলিয়া উলিয়ার জমিন। এই জমিনের মাটিতে এখনো কত অলিয়া উলিয়া, কত শহীদ, কত কুতুব ঘুমিয়ে আছে। এই জমিনের উপরে কত তাহাজ্জুদ গুজারি এখনো রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে দেশ রক্ষার জন্য দোয়া করে না, করে না, করে না, করে না। আমরা তো সেই জাতি। এখন মাস্টার নাম কি? কইতে পারে না। ওরে না, চা মাল যুবক মানুষ চা কি খায়? চা মা লাগবে না। এন যুবকরা বসলি হচ্ছে, আমার যুবকরা বসছে না কেন? ওই এইখানে যারা ছিল বসেছে, আমার সোনা পাখিরা একটু বসা যায় না? আল্লাহ রাসূল যুবকদেরকে বড্ড ভালোবাসতো। যখন কোন যুবক এসে দাঁড়িয়ে যেত, আল্লাহ রাসূল বসার মতো পাটি যদি না থাকতো, নিজের গায়ের চাদরটা ছেড়ে দিতেন। ওগো যুবক বসে যাও। আল্লাহ রাসূল যুবকদেরকে বড্ড ভালোবাসতেন। আর ভাইয়েরা মনে রাখতে হবে, পরকালের ময়দানে যৌবনকালের হিসাবটাও আসমানে দেওয়া লাগবে না, দেওয়া পর্যন্ত পা উঠাতে পারবে না, কদম উঠাতে পারবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওই পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত, উত্তর না দেওয়া পর্যন্ত কেউ পা উঠাতে পারবে না, পা নাড়াতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন্দেগি দিয়েছিলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা হায়াত দিয়েছিলেন, এই হায়াতটা কোন পথে ব্যয় করেছে এটা বলা লাগবে। 2 নম্বর হলো, তার একটা যৌবনকাল ছিল, যেই যৌবনকালে ইচ্ছা করলেই মানুষের বেড়া ভাঙতি পেত। কথা কয় না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এই যে ফুলতলার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, করে না, করে না। এখন আবার প্রেমিকা হয়েছে আল্লাহওয়ালা প্রেমিকা, আল্লাহওয়ালা বুরকা পরি প্রেম করে বেড়াই রে, করে প্রেম। আবার বন্ধুর সাথে যখন দেখা হয়েছে, বলছে আমার দোস্ত একটু মুখটা খোলো, তোমার দেখায় দাও। বলছো তুমি জানো না আমি পর্দা করে এসলি রে। ওরে পর্দা আছে না নাই? 14 তারিখে দেখবেন এরম আল্লাহর ওলি মোটর সাইকেলের পিছনে পর্দা করে যায়, আর যুবকরাও এত গিয়ার দেয়। আমার বন্ধু বলল, এত জোরে ওদের চালানো লাগবে কেন? এত জোরে গিয়ার দিয়ে উয়া উয়া করতে করতে যাওয়া লাগবে কেন? আমি বললাম, ওর পিছনে তো পাওয়ার ব্যাংক বসে রয়েছে, ওর চার্জ ফুরানোর ভয় নেই, এই জন্যে জোরে চালায়। ঠিক না বেঠে? ও আমার যুবকেরা, আমি তো যুবকদের হুজুর, যেখানেই যাই যুবকদের সাড়া পড়ে যাই। আমার ফুলতলায় এত পরিচিত আমি না। আবার আসবো 28 তারিখে। কয় তারিখে? 28শে ফেব্রুয়ারি। কনে? বেজের? ওরে না, বেজের ডাঙ্গা না, এরা জানে না। দামোদরপুর, এখানে দামোদর না কি আছে না, মিজান ডাক্তারের ওখানে দামোদর। 28 তারিখ কোথায়? দামোদর। বেজেরডাঙ্গা ওটা ক্যান্সেল। বেজেরডাঙ্গার ওখানে একটা পোস্টার করেছিল, সেই পোস্টারে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে দাওয়াত দিয়েছিল। আবার পোস্টার দেখালো আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই। আমি বললাম, ভাই অসুবিধা নেই, ওই দিন 2 জন একসাথে থাকবে। বলছে, ভাই আমার তো দাওয়াতই দেয় নাই, পোস্টার করে বসে আছে। আমার কাছে ভয়েসও আছে, যদি শুনতে চান আপনাদের শোনাইও দিতে পারে। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বলল যে আমাকে দাওয়াতই দেয় নাই, ওদের কোন একজন পরিচিত লোক আছে, তার মাধ্যমে বলেছে যে আমি বললে হইবা না, এই বলেই পোস্টার করে বসে আছে। এটা কোনো কথা না? এভাবে কি হবে না? এভাবে হবে না, মনে থাকবে। ও আমার ভাইয়েরা, আবার অনেকেই বলে, হুজুর আপনি ভাঙান কেন? এটা ভাঙানো নয়। আমাদের যদি এখন বাংলার জমিনে সাইদির কণ্ঠে ওয়াজ করে, আমাদের ভালো লাগে না? লাগে না? আমরা বলি, আহারে দেখো হুজুর সাইদির মতো করে ওয়াজ করে।
আবার যদি কেউ আজহারির মতো করে ওয়াজ করে তাইলে ভালো লাগে না লাগে না? যদি কেউ আমির হামজার মতো ওয়াজ করে ভালো লাগে না লাগে না? যদি কেউ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মতো ওয়াজ করে ভালো লাগে না লাগে না? ভালো লাগে রে। তাইলে আমি যখন আমার সাধারণ সম্পাদকের মতো করে ওয়াজ করি তখন তোমার কেন খারাপ লাগে রে? কি তোমার খারাপ লাগে কেন? তার মানে খেলা খালি তোমরা একা করবা, আমরা করব না? খেলা হবে, তবে যা হওয়ার হয়ে গেছে, অসুবিধা নেই। খেলা হোক আর না হোক, আমাদের খেলা কি নিয়ে? কোরআন নিয়ে। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন বাংলার জমিনে কায়েম দেখতে চাই। বলেন ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার ফুলতলা খুলনার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওই ট্রেন রোডে যেয়ে টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে অতিথি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? বলে বাবু তুমি কি খাইয়াছো? না খাইনি। ও বুড়ো ধাড়ি হয়ে গেছে, খাইনি মানে ওকে এখন ফিডার খাবে? কথা কয় না? বুড়ো ধাড়ির বলে বাবু তুমি খাইয়েছো, সহ্য না করে পারা যায়? সত্যি না মিথ্যে বললাম? আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বল। এটা সত্য বলছি না মিথ্যা? একজন চিঠি লিখেছে, দেখো আবেদা তোমার ছাড়া বাঁচবো না, আমি তোমার জানের জান প্রাণের প্রাণ, তুমি আমার কলিজা কলিজা রে। ভাতিজার কাছে দিয়েছে, ভাতিজা নে যেতে ওই অমুখির কাছে দিবি। ও সেই আবেদা না সবেদার কাছে না দিয়ে আবেদা সবেদার মার কাছে দিয়ে বসে আছে। এইটা যখন মার কাছে চিঠি ধরা খেয়েছে, এই চিঠি ধরা খাওয়ার কারণে আমার যুবকেরা, তখনকার সময়ের যুবকেরা গ্রাম ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ঢাকা গার্মেন্টসে চলে গেছে। লজ্জায় যে কেমন করে মুখ দেখাবো। সত্যি না মিথ্যা? কত লজ্জা ছিল, খালি চিঠি ধরা খেয়েছে তাই লজ্জায় মুখ দেখাতেই পারত না। ঢাকা গার্মেন্টসে যেয়ে কাজ করতো গো। আবার এখনকার সময় ওরা লজ্জা শরমের কিছু নাই, হঠাৎ করে হয়ে গেছে গো। বলে এর বাপ হইলো অমুক মেম্বারের ছেলে, মেম্বারের ছেলেও বলে হ্যাঁ 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স করতে যেয়ে ঘটনাটা ঘটে গেছে। লজ্জা আছে বলেন? কথা কয় না? কিয়ামতের আগে আলামতের মধ্যে একটা হলো লজ্জা উঠিয়ে নেওয়া হবে। কি লজ্জা উঠিয়ে নেওয়া হবে। আগে কেমন লজ্জা ছিল, আর একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। একজন ওই রাস্তায় পায়খানা করতেছে। কি করতেছে? রাস্তায় তেমাত নাই, পায়খানা করতেছে। তো ওই আমাদের অতিথি বা এই জাতীয় একজন লোক, আমাদের মাহমুদুল হাসান জিহাদি ছিল সাতক্ষীরার বক্তা, উনি যাওয়ার সময় মোটরসাইকেলের হ্যান্ডেল দেখে যে ওই রাস্তায় একজন ওই কাজ করতেছে, তো ওই হেডলাইটটা ঘুরাই দিয়েছে যাতে একটু লজ্জা পায়, ভবিষ্যতে যেন অন্তত রাস্তায় এই কাজটা না করে। এটা তো খারাপ কাজ। এখন ও করিয়েছে কি, ওই মোটরসাইকেলের লাইট যাই ঘুরাইয়েছে, ও লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে আছে, যে নিচে যায় ও উপরে যায় না, কেউ চিনতে না পারে। কথা কি বোঝা গেছে? আগের সময় এত লজ্জাশীল ছিল, এত লজ্জাশীল ছিল, আহারে। আর এখন লজ্জা সব ধুয়ে খাওয়া শেষ। এখন বলে আম্মা, কালকে গতকাল মাহফিল ছিল নাটোরে, একজন চিঠি দিয়েছে, আমার নাম ইমরান, ওর নামটা মনে আছে, বাবার নামটা ভুলে গেছি। বলছে হুজুর আমি 500 টাকা মাহফিলে দিলাম, আমার জন্য দোয়া করে দেন যেন আমার তাড়াতাড়ি বিয়ে হয়, পিতার নাম সহ। আমি বললাম তো ওর আব্বা আছে না এইখানে? একজন কয় আছে, এই যে বসে আছে। তা আমি কলাম, এই যে চাচা বিয়ে দিচ্ছেন না কেন? নিজের বিয়েটা তো ঠিক মতো বুঝ করে করিলেন। ঠিক না বেঠি? হ্যাঁ হুজুর লজ্জা পাচ্ছি তো, অসুবিধা নেই হুজুর, সব হুজুরেরও বিয়ে করা লাগে, অসুবিধা নেই, বউ আছে। হ্যাঁ তারপরে এত লজ্জা করলাম রে, ওরে কথা সত্য, ঠিক কিনা? ওরে ভাই সত্য ঘটনা বল, মিথ্যে বলার কিছু নেই। ওই ওয়াজ ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন। তার দোয়া করে দিলাম, ডাইরেক্ট মুনাজাত করেছি যে আল্লাহ আগামী বছর শীতকাল আসার আগে যেন বিয়ে হয়। বলেন আমি। এখনকার যুবক যারা বিয়ে করতে চায় কোনো অসুবিধা
বিয়ে তো দিচ্ছেন না, ও তো ফিল্ডিং মেরি বেড়াচ্ছে, এটার খরচ হিসেব কিরা করে? ঠিক না বে ঠিক? টাইম মতো বিয়ে না দেওয়ার কারণে অন্যায় করছে, অপরাধ করছে, অপকর্ম করছে, জেনা করছে, ব্যভিচার করছে, আর কক্সবাজারে যাওয়ার জন্য আবার আব্বার পকেট থেকে টাকা চুরি করে রে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বে ঠিক? নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আগের মানুষ পরিচয় করাতো এটা আমার স্ত্রী, এটা আমার ওয়াইফাই, দূর ওয়াইফাই না ওয়াইফ, এটা আমার কি ওয়াইফ, এইভাবে পরিচয় করাতো। আর এখন যদি সাথে একজনকে দেখেন আর যদি জিজ্ঞাসা করেন সাথে কিডা, ভাবি সাহেবা নাকি, কয় না না তোর ধারণাটা ভুল, তাইলে কিডা, কয় এটা হলো আমার গার্লফ্রেন্ড। ঠিক না বেটে? আবার শুধুমাত্র ছেলেরা নাকি না, মেয়েরাও আছে, মেয়েরাও আছে। হঠাৎ করে একজনের সাথে করে নিয়ে বাড়ি, মা বলছে অপরিচিত চামড়াটা কিডা, কয় কিসের চামড়া, ও তো আমার বয়ফ্রেন্ড। আব্বা আব্বা ভালো আছো? হ্যাঁ রে আমার কলিজার টুকরা রে। পাকামো আছে না নাই? ওরে আল্লাহ কি যত্ন করে করে রে। ও খেয়ে যেয়ে আবার গল্প মারে, আজকে গেলাম শাশুড়ি আমার সিটে রুটি আর হাঁসের গোশত দিয়ে খুব সুন্দর করে খাওয়াইছে। এইটা শুনি আবার জাগের হয়ে যায় চেহারা ভালো, ওরা চিন্তা করে আমাকে জীবনটাই বৃথা। আমরা কি করলাম? এইভাবে অন্যায় বাড়ছে না কমছে? আবার এই যখন প্রেম কাটাকাটি হয়ে যায়, হঠাৎ দেখতে গিয়েছে আমাদের মোহাম্মদ হুমায়ুন আহমেদ ভুইয়া সাহেব ছেলে বিয়ে দেবে, যে জিজ্ঞেস করছে ওগো আপনার মেয়ে কেমন, পর্দা করে চলে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা। বলছে কি বলছেন? আমার মেয়ে কোনোদিন কোনো ছেলের সামনে নিজের মুখটাও খোলে না। ঠিক না বেঠে? বাসর রাতে বিয়ের সময় জিজ্ঞেস করে, স্বামী জিজ্ঞেস করতেছে দেখো একটা কথা জিজ্ঞেস করি, তোমার সাথে কি কারোর সাথে ইটিস পিটিস ছিল কিনা, তুমি বিয়ের আগে কারোর সাথে তোমার সম্পর্ক ছিল? কয় আল্লাহ আপনি কি বলতেছেন, আপনি আমি কি শুনছি? আমার তো এই ধারের এর ধারের কাছেও নেই, তা তুই এর ধারের কাছে নেই, তাহলে ওই যে বিড়ির রূপসা বিরিদির পরে রাত্রি যাওয়ার সময় দেখি জুড়াই জুড়াই দাঁড়ায়, ওরা কারা? কথা কয় না। তুমি এত আল্লাহর বলি, তা ওগুলো কারা? এই সত্য কথা বলছি না মিথ্যা কথা? গায়ে লাগলেও আমার কিছু করার নেই, যুবকের ফিরবে কিনা, আমি ছাড়া ঠেকাইনো লাইন নেই। ওকে ডাইরেক্ট বিয়ে দিতে হবে, ঝোঁক লাগলেই বিয়ে, কোনো কথা হবে না। ডাইরেক্ট বিয়ে, বিয়ে করার পরে ও সুজা হবে না, হবে না, কলে ফেলা লাগবে। একবার এক সাপ আর এক মাছ, দুইজন বন্ধু পাতাইছে। মাছ আর সাপ যখন দুইজন গল্প করতেছে, মাছের আর সাপের কি বন্ধুত্ব হয়? তো তারপরে দুইজন বন্ধু করেছে, দুইজন গল্প করতে করতে যাচ্ছে, পানি দিয়ে চলতেছে, সাপ এরাম 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 করে, আর মাছ একটা টাকি মাছ বা শোল মাছ বা স্যাং মাছ যাই বলেন, ও তো সুজা চলতেছে, খালি লেজ দিয়ে বাড়ি দিচ্ছে চলতেছে। বলছে দোস্ত তোমার সাথে গল্প করবো কি করে, তুমি তো খালি একা বেকা করে পুরো আমার দূরে রেখে দিচ্ছাও, একটু সুজা হয়ে যাও। ও সুজা হওয়া দূরের কথা, ও আরে সাপ সুজা হতে পারবে জীবন? ওর কি সুজাই চলা সম্ভব? মাছের হয়ে গেছে রাত ধুপসাই, তোর সাথে বন্ধুত্ব নেই, কাটা কাটি, আমি তোর সাথে থাকবো না বলে মাছ টান দিয়ে চলে গেছে অন্যদিকে। আর সাপ জাতি জাতি আমাদের ওই যে সভাপতি সাহেব জাল পেতে রেখেছিল, ওই জালে ওই সাপটা যেয়ে বেঁধে গেছে। সকালবেলা জাল তুলতে যেয়ে দেখে সাপ বেঁধেছে, এই কারণে মাছ বাঁধে নাই। বাঁধে সাপ যদি বাঁধে ওখানে মাছ আর বাঁধে, কারণ মাছ মনে করে সাপ আমারে ধরার জন্য বসে আছে, কিন্তু সাপ যে ধরা খাওয়া এটাই তো বুঝতে পারে না। আরে সকালবেলা যাইয়ে দেখে সাপ বেঁধেছে, ওর ইচ্ছা মতো ধরে নিয়ে সাটাম টেনে দিয়ে তারপরে আলির পরে টান টেনে করে রেখেছে। এই দোস্ত ওই যে মাছটা জাতি জাতি দেখে আলির পরে টান টেনে একেবারে সুজা। বলছে দোস্ত রে এখন কেন সুজা হইলি রে? কথা কি বোঝা গেছে?
এই জন্য এই দোস্ত যারা বেড়াগিরি করে বেড়াচ্ছে, ওগো আমার বাবারা, যেই ছেলে কথা শোনে না পালসার নিয়ে ঘুরে বেড়ায়, আবার দেখলাম কিরা নাকি FZ5 না RS1 না কি একটা গাড়ি 5 লক্ষ টাকার গাড়িতে আগুন ধরাই দিয়েছে। এই দেখেছেন আপনাকে চোখের সামনে পড়ে? হ্যাঁ, কি জন্য RM5 দেখেন। আমি মোটরসাইকেলের নামও জানি না। আমার একটা হিরো হোন্ডা ছিল, ওইটা আবার মাহফিল করতে আইলাম, তা চোর দেখছে যে ও মাহফিল করি বেড়ায়, গাড়ি চালানোর টাইম পায় না, তো বাড়িতে নিয়ে গেছে। ওদেরও তো একটা মানবতা আছে, মানবতা আছে না? হ্যাঁ, মানবতা আছে। দেখছে গাড়িটা পড়ে আছে বাড়ি, কেউ চালায় মালায় না, তো বাড়িতে নিয়ে গত বছর মাহফিল করার সময়। তো পরে আবার এই বছর আমি একটা পালসার কিনেছি। আর এই যে কি গাড়ি বলেন, RM5, হ্যাঁ, এটা আমার মুখস্থ করতে হবে। এটা খুব ভালো গাড়ি না? মোড়া দিলেই চলে। যাক, আলহামদুলিল্লাহ, মোড়া দিলেই চলে। তো এই RM5 এইটারে আগুন লাগাইছে। কালকে আমার কাছে প্রশ্ন দিয়েছে, হুজুর যে এই মোটরসাইকেলে আগুন ধরাইছে, এর ব্যাপারে ফতোয়া কি? আমি বললাম ও তো ডাইরেক্ট শয়তানের ভাই, ঠিক না বেঠে? অপচয়কারী কি? শয়তানের ভাই। আমি বললাম এই আগুন না লাগায়ে ওইটা যদি কোনো ফকিরির দান করে দিত, তাও অন্তত মোটরসাইকেলে ভিক্ষে করে বেড়াইতো, ঠিক না বেটি? RM5 করে ভিক্ষে করলে ভিক্ষে কম না বেশি আসবে? কত কম? কম আসবে মানে? ও এত কষ্ট করে গাড়ি চালাই গেছে, কম আসবে মানে কি? ও আমার ভাইরা, এই জন্য দান করলে সওয়াব আছে না নাই? সম্পদ নষ্ট করা যাবে? হরতাল পালন করার বৈধতা আছে কিনা? অবরোধ পালন করার বৈধতা আছে কিনা? আরে দেশের আন্দোলনে যদি কেউ হরতাল অবরোধ করে, যদি করে করতেও পারে আগে, এখন যারা ক্ষমতায় তারা এক সময় করেছে না করে নাই, আবার যারা এখন ক্ষমতায় নেই তারাও করে। কিন্তু জনগণের সম্পদে হাত দেয়া যাবে? যে বাস পোড়ানো যাবে না? বাস পোড়ানো যাবে না, ট্রেনে আগুন লাগানো যাবে না, কারণ এগুলো দেশের সম্পদ, এগুলো মানুষের সম্পদ। মানুষের হক বিনষ্টকারী জান্নাতে যাবে? আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত ওই বান্দার ক্ষমা হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি যার হক নষ্ট করেছেন, সেটা একটা যদি কলম হয়, সেটা যদি একটা আপনার খাতার একটা কাগজও হয়, আপনি না বলে বন্ধুর একটা কাগজের পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছেন, এটার জন্য এই বান্দার হক নষ্ট করার অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সুতরাং এই RM5 যিনি পুড়িয়েছে, বলতে চায় ভাইরাল হওয়ার রোগ আমাদের জেকে বসেছে। বাংলাদেশের সম্পদ পুড়িয়েছ। তোমার এই RM5 যদি তোমার পকেটের টাকায় হইতো, আমার বিশ্বাস তুমি আগুন দিতা না। বাবার টাকা থাকলে অনেক কিছু করা যায়। যাদের বাবার টাকা নাই তারা বোঝে পৃথিবীটা কতটা কষ্টকর, বলেন ঠিক কিনা? বাবার টাকা থাকলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করা যায়। এই জন্য তাদের ব্যাপারে ওই যে একটা প্রবাদ চালু হয়েছে, সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে। আসলে কি সোনার চামচ গালে করে নিয়ে জন্ম হয়? এটা হলো একটা প্রবাদ। সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে, কারণ এটা বলা হয় এই জন্যে তুমি কোটিপতির সন্তান, টাকাওয়ালার সন্তান, পৃথিবীটা বোঝো না। পৃথিবী বুঝতে যদি চাও, হিফজুল কোরআন মাদ্রাসায় যাও, অসংখ্য মাদ্রাসায় আছে। কার্পেট নাই, শীতের কম্বল নাই, শোয়ার মতো সুন্দর কোনো বিলাসিতা নাই, গরমের দিনে মাথার উপরে ফ্যান নাই, তারপরেও তারা কোরআন পড়ছে, কোরআন মুখস্থ করছে, কোরআনের আঙ্গিকে জীবন গড়ছে, বলেন ঠিক না বেঠিক? আর বাবার টাকা আছে বলে প্রাইভেট ভার্সিটিতে পড়ো। বাংলাদেশে তোমার পড়তে ইচ্ছে করে না, লন্ডনে যাও। 1952 সাল 21শে ফেব্রুয়ারি আমরা মায়ের ভাষা এনেছি, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে। এই শহীদ মিনারে যদি কেউ জুতা পায়ে দিয়ে কোনোভাবে ওঠে, তাইলে, আর যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, তাইলে তো কোনো কথাই না। সে জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, সে দেশের দুশ্মন, ভাষার দুশ্মন। বাংলা ভাষায় ওর কথা বলতে দেওয়া হবে না, ঠিক না বেঠিক? যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়। অথচ এই ভাষার ব্যাপারে যারা সোচ্চার, ছেলেগুলো সব ইংলিশ মিডিয়ামতে পড়ায় লন্ডনে পাঠাই দিস, আমেরিকায় পাঠাই দিস। কথা কয় না, সত্য না মিথ্যা? নিজের সন্তানদের ইংলিশ ভার্সনে পড়াবা
আর ভাষা দিবস পালন করবা, শহীদ মিনারে ফুল দিবা, তোমার মতো মহাপ্রতারক বাংলার জমিনে নয়। আমরা যারা দেশকে ভালোবাসি, এই দেশের ভাষায় কথা বলি, এই দেশের ভাষায় ওয়াজ করি, এই দেশে শহীদ মিনার, আমরা সেটাকে আমাদের ইসলামে শহীদ মিনারকে আলাদা করে সম্মান করার কোনো বিধান নাই, আছে? কিন্তু দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে, দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে যদি ফুল ওখানে দিতে হয়, বাধ্যবাধকতা থাকে, সেটা দেয়াই যায়। যদি এরকম হয় যে আপনি ওখানে আজকে ফুল না দিতে গেলে আপনাকে দেশদ্রোহী মনে করা হবে, চাকরি থেকে বহিষ্কার করা হবে, জীবন বিপন্ন হবে, তাইলে কোনো অসুবিধা। একজন পূজা মন্দিরে যেতে পারবে মুসলমান কখন? যখন সে জনপ্রতিনিধি। কি জনপ্রতিনিধি? তার দায়িত্ব হলো যে পূজা মণ্ডপে হিন্দুদের মূর্তিতে কেউ যেন আঘাত না করে, এটার জন্য অবশ্যই তার পাহারা দেওয়ার দরকার আছে না নেই? এটা তার দায়িত্ব। কিন্তু তার অর্থ এই না তুমি জনপ্রতিনিধি না হয়ে ওখানে প্রসাদ খাতে যাওয়া, ও পাকা মশা হবে না। কথাটা কি বোঝা গেছে? এই জন্য ভুল বোঝার কোনো সুযোগ নেই। যারা স্কুলে চাকরি করেন, যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা জানেন যে সরকারের কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আপনি না মানলে আপনার চাকরিটার পরে কোনো না কোনো প্রেশার ক্রিয়েট হতে পারে না। সুতরাং আপনার তো ওখানে ওইভাবে, আমি এতদূর বলতে চাই না, আপনারা সরকারি নিয়ম মেনে করতে পারবেন, সম্মান রেসপেক্ট ওদিক যা যায় যাক, আপনি সরকারি নিয়ম মেনে করতে পারবেন, এ ব্যাপারে অন্য কোনো বক্তব্য নেই। আর শিরক হলো যদি আপনি মনে করেন ওখানে জুতো পায়ে দিয়ে উঠেছি, বিশাল বড় অন্যায় করে ফেললাম, এটা মনে করলেই শিরক হবে, এটা মাথায় রাখবেন। তবে জুতো খুলে যদি সবাই ওঠে, আপনি জুতো খুলে উঠবেন, সমস্যা মনে থাকবে। এখন আমি এই কথাটা কেন বললাম? এই ভাষার মাস, ভাষার জন্য যারা জীবন দিতে প্রস্তুত, তারা আবার নিজেরা নিজেদের সন্তানদেরকে ইংলিশ ভার্সনে পড়ে। সত্য না মিথ্যা? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যে আগুন, মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক মরে, অনাহারে কাটে রাত। ওই কৃষকের চোখে করুণ চাহুনি দেখিতে কভু চাইনি, আমি কৃষকের চোখে করুণ চাহুনি দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী, মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি। ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী, মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি। ওই ক্ষুদিত শিশুর মলিন মুখটা দেখিতে কভু চাইনি, ওই ক্ষুদিত শিশুর চোখের অশ্রু দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া, স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া। ঠিক না বেঠে? আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া, স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া। এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে। আমি শহীদ মায়ের করুণ কান্না দেখিতে কভু চাইনি, আমি মুক্তিযোদ্ধার চোখের অশ্রু দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই